من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب قلوبنا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد প্রভু তুমি বলেছ রাসূল দেবে না বলনি দেবে না বলনি দেবে না হামজা তারি খালেদ বিজয় প্রভু তুমি বলেছ রাসূল দেবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا شفيعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان সম্মানিত মুসল্লিন কিরাম আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল ইজ্জত আবারও একটি নতুন জুমার দিনে মুবারকময় দিনে আমাদের সকলকে সুস্থ সবল অবস্থায় রেখেছেন এবং জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে পাক পবিত্র হয়ে আগে আগে আশা তৌফিক দান করলেন। এজন্য সেই মহান রবের দরবারে আমরা একটু শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। যারা বারান্দায় আছে একটু ভিতরে চলে আসে, মসজিদে বয়ানের সময় বৈঠকের সৌন্দর্য লক্ষ্যার্থে আপনারা একটু ভিতরে আসবেন ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি,
আজকের দিনে আমরা ক্যালেন্ডারের দিকে যদি তাকাই তাহলে দেখছি যে আজকে আগস্ট মাসের 15 তারিখ। আবার বাংলা সনের দিকে যদি তাকাই তাহলে আমরা দেখছি যে শ্রাবণ মাসের আজকে 31 তারিখ। শ্রাবণ মাস শেষ, বৈশাখ জ্যৈষ্ঠী আষাঢ় শ্রাবণ, বছরের 4টি বাংলা মাস চলে গেল। গ্রীষ্ম বর্ষা 2টি ঋতু শেষ। আবার আরবি সনের দিকে যদি তাকাই তাহলে আজকে সফর মাসের 20 তারিখ চলছে, মহররম সফর, দ্বিতীয়তম মাস। তো বর্ষাকাল আমাদের মধ্যে থেকে বিদায় নিচ্ছে। বাংলার প্রকৃতিতে সময় কত দ্রুত ফুরিয়ে যায়। আজকে আগস্ট মাসের 15 তারিখ। ঠিক এই আগস্ট মাসের 14 তারিখে 2023 সালে আমাদের সকলের পরিচিত মুখ, শ্রদ্ধাভাজন কোরআনের পাখি, প্রিয় মুফাসসির আল্লামা সাইদি রহিমাহুল্লাহ ইন্তেকাল করেছিলেন 2023 সালের 14 আগস্ট। এবং আমার স্পষ্ট মনে আছে 2023 সালের 14 আগস্টেই আমি 13-14 তারিখের দিকে আমি আপনাদের মসজিদে এসেছিলাম, জয়েন দিয়েছিলাম। তো বরাবর 2টি বছর আপনাদের সাথে কেটে গেল, একেবারে বরাবর 2টি বছর। চোখের পলকে সময় কত দ্রুত চলে যায়। প্রিয় উপস্থিতি, এজন্য আমরা আমাদের নিজের যে জীবনকে সাজাবো সময়ের একটা গুরুত্ব দিব। তো কামাল মামা বলছিলেন যে দান সৎকার উপরে কিছু কথা বলার, সময় করে ইনশাল্লাহ আমরা সেটা বলবো। তো আজকের জুমায় ছোট্ট করে আমরা একটা বিষয় নিয়ে একটু আলোচনা করব। সেটি হচ্ছে যে আমরা গত জুমায় বা তার আগের জুমায় বলেছিলাম ফেরেশতার উপরে বিশ্বাস নেই। তো সেখানে আমরা একটা কথা বলেছিলাম যে আমাদের সমাজেও কিছু মানুষ এরকম আছে যারা দেখতে ফেরেশতার মতো কিন্তু আসলে ভিতরে ভিতরে তারা কুটচাল চালে। তো তারই ধারাবাহিকতায় আমরা এ জুমাতে নবী রাসূলদের উপরে বিশ্বাস নিয়ে কিছু কথা বলব। যে নবী রাসূলদের মাধ্যমে আমরা এই দিন ইসলামটাকে পেলাম, এই কোরআনটাকে ওহী হিসেবে পেলাম, নবীর কথাগুলোকে হাদিস হিসেবে পেলাম, সেই নবী রাসূলগণের প্রতি অ্যাজ এ মুসলিম যে বিশ্বাস যেভাবে রাখতে হয় সে বিষয়টা নিয়ে একটু আজকে ছোট করে আপনাদের সাথে একটু শেয়ার করব। সর্বপ্রথম যে কথা বলবো সেটি হচ্ছে আমাদের নবী রাসূলদের প্রতি এ বিশ্বাস রাখতে হবে যে তারা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত নবী অথবা রাসূল। আল্লাহ পাক এই পৃথিবীর সূচনালগ্ন থেকে, যখন থেকে মানব জাতির উদ্ভব হয়, প্রথমে কিন্তু আল্লাহ তৈরি করেছিলেন জিন জাতিকে। কোন জাতিকে? জিন জাতিকে। এরপরে জিন জাতির একটা দীর্ঘ লং পিরিয়ড পার হয়ে যাওয়ার পরে মানব জাতিকে আল্লাহ পাক তৈরির ইচ্ছা করে এবং তৈরি করে। তো এই জিন এবং মানব জাতি উভয়ের পথ প্রদর্শনের জন্য পৃথিবীর শুরু থেকে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সময়ে সময়ে যুগে যুগে প্রয়োজন অনুপাতে তিনি নবী অথবা রাসূল প্রেরণ করেছেন। তাদের উপরে আসমানি ছোট বড় কিতাব অবতীর্ণ করেছেন, যেখানে সেই কিতাবে ওই সময়ের মানব জাতির দিক নির্দেশনা, জীবনযাপন, সব কিছু নিয়ম বিধিবিধান লেখা ছিল। তো তারই ধারাবাহিকতায় আমাদের এ বিশ্বাস রাখতে হবে যে আমাদের নবী শেষ নবী এবং তার আগে যতগুলো নবী এসেছেন তারা সকলেই আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত, তাদের প্রতি বিশ্বাস। এদের মধ্যে থেকে কারো কারো নাম, গল্প কোরআনে আল্লাহ পাক আমাদের শুনিয়েছেন
আবার কোনো কোনো নবী রাসূলের গল্প আমাদেরকে শোনাননি। তো যাদের গল্প আমরা জানতে পেরেছি, শুনেছি, তাদেরকে সেভাবেই বিশ্বাস করব। আর যাদেরকে জানতে পারিনি তাদেরকে অতটুকুই বিশ্বাস যে তারা নবী রাসূল ছিলেন। তো অসংখ্য নবী রাসূলগণ এসেছেন। নবী হলেন যিনি যার উপরে স্বতন্ত্র কোনো কিতাব আসে না, বরং আগের নবীর উপরে প্রেরিত কিতাবের দাওয়াত নিয়ে, বার্তা নিয়ে তিনি আসেন। আর আমাদের নবী একই সাথে তিনি নবী এবং রাসূল। এটার কারণ হলো পূর্ববর্তী শরীয়ত এবং কিতাবের কিছু কিছু বিষয় অক্ষুণ্ণ রেখে নতুন শরীয়ত, কিতাব, বিধিবিধান, সংবিধান আল্লাহ পাক আমাদের রসুলকে দিয়েছেন, যেটা কিয়ামত পর্যন্ত চলবে। সেটি হচ্ছে আল কোরআন। এবং এ কারণেই আমাদের নবী একই সাথে নবী এবং রাসূল, এই বিশ্বাসটাও আমাদের রাখতে হবে। আরেকটি বিশ্বাস হচ্ছে যে নবী রাসূলগণ তারা আল্লাহ পাকের বান্দা ছিলেন। তারা আল্লাহ পাকের কি ছিলেন? বান্দা ছিলেন। আমি আপনি যেরকম আল্লাহ পাকের বান্দা, রক্তে মাংসে গড়া মানুষ, ঠিক একই রকম আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামও রক্তে মাংসে গড়া মানুষ। তারা আলাদা কিছু নয়। তারা আল্লাহ পাকের অনেকেই অনেকভাবে বলে থাকে, যে অনেকে আমাদের এ সময়েও বলে, যদি কোনো ভালো কথা বা কাজ করার কথা বলা হয়, নামাজ কালাম ইত্যাদি যে কোনো বিষয়ে, বলে যে আমাদের দ্বারা কি আর সেটা সম্ভব? আপনারা হুজুর মানুষ, শুরু থেকে দিনের পথে আসেন, মাদ্রাসায় পড়েছেন, আপনাদের দ্বারা সম্ভব, আমাদের দ্বারা আর কি সম্ভব? আমি আর আপনি তো আলাদা কিছু না। আমারও ভুল হয়, আমিও গুনাহ করি, আমি আর আপনি আলাদা কিছুই নয়। এজন্য কথা বলে নিজেকে সাইড করে নেওয়া, নিজেকে সুযোগ তৈরি করে নেওয়া, এটা হচ্ছে শয়তানের একটা পাপ। কথা বলে আমরা নিজেদেরকে সাইড করি। আমি আপনি আলাদা কিছুই নয়। হুজুররাও ভুল করে, তাদেরও গুনাহ হয়। ঠিক একই রকমভাবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যত নবীরা এসেছেন সকলে আল্লাহ পাকের বান্দা। সুতরাং তারা ফেরেশতা নয় বা অন্য কোনো কিছু নয়, বরং তারা আমার আপনার মতোই বান্দা। এটা একটি বিশ্বাস রাখতে হবে। আরেকটি বিশ্বাস যেটি এক শ্রেণীর, বাংলাদেশের এক শ্রেণীর মানুষরা রাখে, সেটা হচ্ছে নূরের তৈরি নবী। তো কোরআন সুন্নাহয় বিভিন্ন জায়গায় আল্লাহ পাক নূর কথাটাকে ব্যবহার করেছেন। নূর শব্দের অর্থ হচ্ছে আলো। কখনো নূর শব্দ ব্যবহার করে নবীজিকে ইন্ডিকেট করেছেন, কখনো এই নূর শব্দটা ব্যবহার করে কোরআনের কথা উল্লেখ এসেছে। মুফাসসিরিনে কেরাম বলেন যে এই নূর দ্বারা কোরআন অথবা নবীজির সৃষ্টিগত বস্তুর ইঙ্গিত দেয় না, বরং এই নূর দ্বারা, এই আলো দ্বারা হেদায়েতের নূর উদ্দেশ্য। কিসের নূর উদ্দেশ্য? হেদায়েতের নূর, আলো। আমি শুধু টপিকগুলো বলে যাচ্ছি, লম্বা আলোচনা যেহেতু জুমার বয়ান। তো সেক্ষেত্রে হেদায়েতের আলো উদ্দেশ্য, বরং সেটার সৃষ্টিগত উপাদান উদ্দেশ্য নয়। যেমন আমরা বলে থাকি, আমাদের যদি কোনো মহান ব্যক্তি থাকে তাকে আমরা পথ প্রদর্শক বলি। আবার আমার আপনার জীবনে সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে যদি কোনো ব্যক্তি বিশেষ কোনো কাজ করে থাকে, আমরা তাকে শ্রেষ্ঠত্ব দিই। তো এই শ্রেষ্ঠত্বটা, এটা তার কৃতিত্বের অংশ। তার আচার আচরণ ইত্যাদি যে ভার্চু গুণ থাকে সেগুলোকে ইন্ডিকেট করে। ঠিক একইভাবে কোরআন সুন্নাহয় যেখানে নূর বলা হয়েছে, সেখানে কোরআন সুন্নাহর আলোকিত জীবন ব্যবস্থার প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে। এবং এই জীবন ব্যবস্থা যেহেতু প্রতিষ্ঠা করার জন্য কাজ করে গিয়েছেন নবীজি, তাকে প্রেরণ করা হয়েছে, এই জন্য তাকে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় নূর বলে আখ্যায়িত করা হয়েছে। এটা তার গুণগত একটি বৈচিত্র্য, এটি তার সৃষ্টিগত উপাদান নয়। এটি একটি বিশ্বাস আমাদেরকে রাখতে হবে। এরপরে যে বিশ্বাসটি সর্বশেষ আমাদেরকে রাখতে হবে, সেটি হচ্ছে আম্বিয়া কেরামের মাঝে
মর্যাদাগত একটা পার্থক্য আছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে অনেক নবী এসেছেন, সর্বশেষ আমাদের নবী এসেছেন, কিন্তু অন্যান্য নবী এবং আমাদের নবীদের মধ্যে একটা পার্থক্য আছে। সেই পার্থক্যটা স্বয়ং আল্লাহ করে দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলেছেন সূরা বাকারার 253 নম্বর আয়াতে, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দিন মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিলকার রুসুলু, আমি যে নবী রাসূলগণ প্রেরণ করেছি, ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দিন, তাদের মধ্যে কাউকে কারো উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছি। মিনহুম মান কাল্লামাল্লাহ, তাদের মধ্যে কেউ এমন আছে যারা আল্লাহর সাথে কথা বলেছেন। ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত, এবং তাদের মধ্যে এমনও কেউ আছে যাকে সমস্ত নবীদের চাইতে বহু উচ্চ মর্যাদা দান করেছি। আল্লাহর হাবিব আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে আমাদের নবীজির প্রতি একটা ইঙ্গিত দিলেন। সুতরাং এটাও একটা বিশ্বাস যে সবাই নবী, কিন্তু আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু বিশেষভাবে মর্যাদা পেয়ে এসেছেন, যেহেতু তিনি সর্বশেষ নবী এবং রাসূল হিসেবে আসবেন। তার দিন ধর্ম শরীয়ত অবতীর্ণ কিতাবটি কিয়ামত পর্যন্ত বরকরার থাকবে, এজন্য তার একটা শ্রেষ্ঠত্ব পেতেই পারে। আর নবী রাসূলদের প্রতি আরেকটি বিশ্বাস হচ্ছে ইসমাতুল আম্বিয়া। নবী রাসূলগণ যদিও তারা বান্দা, রক্তে মাংসে গড়া আমার আপনার মতোই মানুষ, এর তথাপি আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী রাসূলগণকে ইসমাতুল আম্বিয়া তথা গুণামুক্ত জীবন দিয়েছে। এটি একটি বিশ্বাস যে তারা যেহেতু তারা শরীয়ত বহন করে চলে, যেহেতু তারা আসমানি কিতাব বহন করে চলে, এই জন্য তাদের মধ্যে যদি ত্রুটি বিচ্যুতি থাকে, সেটা হয়তো অন্যান্যদের মধ্যে একটা বিভ্রান্ত সৃষ্টির কারণ হইতে পারে। এজন্য নবী রাসূলগণকে আল্লাহ তাবারক ওয়া তাআলা গুণামুক্ত জীবন দিতেন। বিশেষ করে আমাদের নবীকে তার জন্মের পর থেকে নিয়ে 40 বছরের নবুয়ত প্রদানের আগ পর্যন্ত 5 বার তার সিনা চাক করে ফেরেশতাদের মাধ্যমে ভিতর থেকে অন্তরের কলুষতাকে বিশেষ কায়দায় দূর করে তাকে একটা পূত পবিত্র জীবন দান করেছেন। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে গুনাহ করেননি, গুনাহ করেন না, এটা একটি বিশ্বাস নবীদের প্রতি আমাদের রাখতে হবে। তো এখানে ছোট্ট করে একটি কথা, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচুর ইবাদত করতেন, ফরজ ওয়াজিব ইবাদতের পাশাপাশি নফল ইবাদত করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কোনো গুনাহ করেননি, আগে পরে কোনো গুনাহ নাই, হবে না, তাহলে আপনি এত ইবাদত করেন কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেছিলেন, আফালা আকুনা আবদান শাকুরা। আয়েশা, যদিও আল্লাহ আমাকে গুনাহমুক্ত জীবন দিয়েছে, কিন্তু আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? এখান থেকে বোঝা যায় শুকরগুজার বান্দা হওয়া এটাও একটি বড় কথা। নবীজির গুনাহ নাই, তারপরও তিনি অসংখ্য নফল ইবাদত করে জীবনটাকে সাজিয়েছেন আল্লাহ পাকের শুকরিয়া আদায়ের জন্য, যে তাকে অন্য সমস্ত বান্দার মতো না বানিয়ে তাকে নবীর রসুলের বান্দা হিসেবে সাব্যস্ত করেছে। প্রিয় উপস্থিতি, সর্বশেষ যে বিষয়টি আপনাদের সামনে আলোচনা করে আমি নবী রাসূলদের প্রতি বিশ্বাসের বিষয়টি শেষ করতে চাই, সেটি হচ্ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো বিশ্বের নেতা ছিলেন। তো নবীজি আসার আগে যে শরীয়ত ছিল, সেই শরীয়তের যারা অনুসারী তাদেরকে বলা হয় আহলে কিতাব। তাদেরকে বলা হয় কি?
আহলে কিতাব, হযরত মূসা আলাইহিস সালামের উপরে যে কিতাব শরীয়ত এসেছিল সেটার অনুসরণ আমাদের নবীজি আসার আগ পর্যন্ত চলছিল। তো এই শরীয়তের অনুসারীদেরকে এটা আমাদের কোরআনে আহলে কিতাব বলে সাব্যস্ত করা হয়েছে। তো আহলে কিতাব তারা তাদের কিতাবে, তাদের ধর্মীয় গ্রন্থে এটা পেয়েছে যে শেষ জামানায় একজন নবী আসবে, তিনি এমন 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 হবেন, এটা তারা জানত। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন আবির্ভাব হয়, যখন তাকে নবুয়ত প্রদান করা হয়, তখন এই ইহুদি খ্রিস্টান যারা মূসা আলাইহিস সালামকে বিশ্বাস স্থাপন করেছিল, তারা আর নবীজিকে বিশ্বাস করলো না। সব জায়গায় বিশ্বাস করেছে, একটি জায়গায় বিশ্বাস করে নাই। কয়টি জায়গায় করে নাই? একটি জায়গায় করে নাই। এটা ইতিহাসের সাথে সম্পৃক্ত একটি বিষয়। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম এবং তার বংশধরকে বলা হয় বনি ইসরাইল। তাদেরকে বলা হয় কি? বনি ইসরাইল। আর হযরতে ইসমাইল আলাইহিস সালাম, তার বংশধররা বনি ইসরাইল থেকে আলাদা, দুইটা বংশ। একটু নোট করবেন, হযরতে ইয়াকুব আলাইহিস সালাম নবী, তার পরবর্তীতে বংশধররা ইসরাইল, বনি ইসরাইল। এই বনি ইসরাইলের বংশে মূসা আলাইহিস সালাম এসেছিল। মূসার শরীয়ত কিতাব এটা আমাদের নবীর আগ পর্যন্ত বরকরার ছিল, চলছিল। মুসলমান, মূসার অনুসারী মুসলমান ছিল। আমাদের নবী যখন আসলো, তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি ইসরাইলের গোত্রের বা বংশের ছিলেন না। তিনি হইলেন হযরতে ইসমাইল আলাইহিস সালামের বংশের থেকে এসেছেন। তো তখন আহলে কিতাবরা চিন্তা করলো, তারা জানতো, কিতাবে পেয়েছে, বুঝতো যে নবী আসবে, এরকম গুণাবলী থাকবে, সব কিছু আমাদের শেষ নবীর মধ্যে পাওয়া সত্ত্বেও তারা মানে নাই একটি কারণে, সেটি হচ্ছে বংশীয় গৌরব এবং মর্যাদা। তারা চিন্তা করত, আমরা হচ্ছে বনি ইসরাইল গোত্রের, বনি ইসরাইল বংশের, আমাদের একটা সম্মান, প্রভাব প্রতিপত্তি আছে, আমাদের বংশ থেকে অসংখ্য নবী রাসূল এসেছে, এমনকি আমাদের নবীজির আগে যিনি নবী ছিলেন মূসা, তিনিও বনি ইসরাইলের ছিল। সর্বশেষ নবীটা কেন আমাদের বংশে না এসে অন্য বংশে আসলো? শুধুমাত্র এই কারণে, অন্য সব কিছু বিশ্বাস করলেও এইটাকে তারা বিশ্বাস করতে পারে নাই। এজন্য তারা আজও পর্যন্ত মুসলমান নয়, তারা হচ্ছে আহলে কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, ও নবীজি, আমি তো আপনাকে প্রেরণ করেছি কোনো বিশেষ ভূখণ্ডের জন্য নয়, কোনো বিশেষ গোত্র, কোনো বিশেষ বংশ বা দল প্রধান হিসেবে নয়। আমি আপনাকে প্রেরণ করেছি এই রাহমাতাল লিল আলামিন, এই সমস্ত জগতের রহমত তথা নবী হিসেবে। উপস্থিতি, আজকের বয়ানের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে যে যিনি নেতা হবেন, যিনি দায়িত্বশীল হবেন, তিনি কখনোই একটা বিশেষ জাতিগোষ্ঠী, বিশেষ ভূখণ্ড, বিশেষ কিছু দলের প্রতিনিধিত্ব করবেন না। যদি সার্বজনীন মর্যাদা পেতে হয়, সর্বজন বিদিত মর্যাদা সম্মান পেতে হয়, তাহলে মেন্টালিটিটাকেও ওভাবে বড় করতে হবে। এটা যেমন নেতার করতে হবে, একইভাবে যারা সাধারণ জনগণ থাকবেন তাদেরও এই মেন্টালিটি থাকতে হবে। আমার বংশ থেকে হোক অথবা অন্য বংশ থেকে হোক, আমার গোষ্ঠী থেকে, জাতিগোষ্ঠী থেকে হোক অথবা অন্য জায়গা থেকে হোক, উনি যদি আসলেই উপযুক্ত হয়ে থাকেন তাকে আমরা অ্যাকসেপ্ট করব। আহলে কিতাবরা এটা করে নাই, এজন্য তারা আজও মুসলমান নয়। কোরআন আসার পরেও নবীজিকে তারা গ্রহণ করে নাই, একটাই কারণ, সেটা হচ্ছে নবীজি বনি ইসরাইল বংশের ছিল না, ইসমাইল আলাইহিস সালামের বংশের ছিল। এজন্য নবী রাসূলদের প্রতি বিশ্বাস এর আলোচনা আমরা সর্বশেষ খোলাসা সারসংক্ষেপে আসলাম। সেটি হচ্ছে, ব্যক্তিকে আমরা জাতিগোষ্ঠী বংশ হিসেবে বিবেচনা করব না। উনি যদি উপযুক্ত হয়ে থাকেন
সেটা যে কেউ হতে পারে, আমরা তাকে অ্যাকসেপ্ট করে নেব।